আপনার ফলোয়ার্স অনেক হয়েছে কিন্তু সেই পরিমাণে আপনার পোস্টে লাইক নেই, কমেন্ট নেই, আর সবথেকে বড় কথা হলো আপনার ভিডিওতে ভিউজ নেই। কেন নেই সেটা কি কোনোদিন চিন্তা করেছেন? আপনি করেননি। আপনি শুধু অন্যদের মতো একই রাস্তা দিয়ে খুব স্পিডে দৌড়তে চাচ্ছেন। কত বেশি ফলোয়ার্স, কত বেশি এগিয়ে যাওয়া যায়, কত বেশি তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট বাড়াতে পারি, সেই জ্ঞানে আপনি ফেঁসে গেছেন। সেটা করবেন না। সেটা করলে কোনোদিন এগিয়ে যাওয়া যায় না। এখানে এগিয়ে যেতে হলে কয়েকটা কথা খেয়াল রাখতে হয়, গাইডলাইন মেনে কাজ করতে হয়। কি সেই গাইডলাইন? সেই গাইডলাইন একটু বোঝার চেষ্টা করুন। কি গাইডলাইন? কিভাবে বড় হয় এখানে দেখুন। আপনার প্রোফাইল বা আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য যথেষ্ট ফলোয়ার্সের দরকার নেই। ফলোয়ার্স কম হলেও যদি সেখানে মানুষ শেখার মতো কিছু পায়, যদি ফেসবুক ভাবে যে এই লোকটা প্রতিদিন ভালো ভিডিও দিচ্ছে, মানুষ এখানে দেখছে, থামছে, তাহলে আপনার ভিডিও সে নিজেই ভাইরাল করবে। সবচাইতে বড় কথা হলো আপনার মানুষের ভিডিও দেখতে হবে। যতটুকু দেখবে, তত বেশি করে দেখবে, তত বেশি ফেসবুক আপনাকে গুরুত্ব দিবে। কারণ সেখানে কিছু দেখার মতো আছে বলেই তো মানুষ থেমেছে, দেখার মতো কিছু আছে বলেই তো মানুষ দেখেছে, নাকি? আর যদি কেউ আপনার ভিডিও না দেখেই ঝড়ের গতিতে 2-4টে কমেন্ট করে যায়, যেমন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলে এখানে 5টা রিয়াক্ট করে যাও, লাইক করো, রিপ্লাই কমেন্ট করো, তোমার ফলোয়ার্স বাড়বে, তোমার ভিউজ বাড়বে, তোমার অমক বাড়বে, তমক বাড়বে, সেইভাবে আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে যায়, 5টা রিপ্লাই করে যায়, কিন্তু ভিডিও না দেখেই এগুলো করে যায়, সেই ভিডিও ফেসবুক ডাউন করে দিবে। আপনার প্রোফাইলটাকেও ধীরে ধীরে ডাউন করে দিবে। তাই এখন থেকে সাবধান হন আর সাবধানভাবে কাজ করুন। দেখুন, অনেক দূর যেতে হবে, ধীরে ধীরে এগিয়ে যান। খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু বেশি সময় টিকে থাকার এখানে চেষ্টা করুন। তবেই এখানে সফলতা পাওয়া যাবে। না হলে একদিন হঠাৎ করে মনিটাইজেশন চলে যাবে, রিকমেন্ডেশন চলে যাবে, সব কিছুই কিন্তু হারিয়ে যাবে।